2 কিলোমিটার না, 3 কিলোমিটার না, 1000 মাইল দূর থেকে আল্লাহর নবীর মুখ থেকে আলোচনা শোনার জন্য আসতেন। আল্লাহর নবী সাহাবাদের ডাকতে বলতেন, সাহাবারা রে, গতকালকে আল্লাহ আমারে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। নবীর একজন সাহাবী, তার নাম হলো বাগান্দে। কোরআন বললেন, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। আমি এই কোরআনটা আবার প্রশ্ন করলাম, কোরআন লৌহে মাহফুজে আপনার বাড়ি, এই পৃথিবীতে আপনি কবে আসছেন? কোরআন দেখেন কত সুন্দর করে আমার কানে কানে বলে দেয়া গেল, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। কোরআন বললেন, মাহে রমজানে আমি পৃথিবীতে আসছি। এই কোরআনটারে আমি আবার প্রশ্ন করলাম, কোরআন মাহে রমজানে আপনি পৃথিবীতে আসছেন, এর কি কোনো নির্ধারিত দিন তারিখ আছে কিনা? কোরআন বললেন, থাকবে না, কে অবশ্যই আছে। আমি কোরআনটারে বললাম, কোরআন দিন তারিখটা কবে? কোরআন দেখেন কত সুন্দর করে আমার কানে কানে বলে দেয়া গেল, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন বললেন, লাইলাতুল কদরের রাত আমি পৃথিবীতে আসছি। এই কোরআনটারে আমি আবার প্রশ্ন করলাম, কোরআন কি উদ্দেশ্যে আপনি পৃথিবীতে আসছেন? কোরআন দেখেন কত সুন্দর করে আমার কানে কানে বলে দেয়া গেল, হুদাল লিল মুত্তাকিন। না দেখে আমি আল্লাহকে যারা আল্লাহ বলে স্বীকার করলো, আমি কোরআন তাদের জান্নাতে নেওয়ার জন্য এসেছি। তাই মুসলমান ভাইরা রে, লক্ষ্মীপুর নদীপাড়া এলাকার বাবারা, 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা শোনার পরে যাদের তৃপ্তি মিটবে না, আল্লাহ তাদের এই মাহফিল থেকে জান্নাতের মাহফিলের শ্রোতা বানাইয়া বাড়ি নেবে। আজকে যারা কোরআনের মাহফিলে উপস্থিত, ও মুসলমান, আল্লাহর নবী সাহাবাদেরকে ঈমান সম্পর্কে বয়ান শোনাইতেন। নবী আমার সাহাবাদেরকে 2টা টাইম বয়ান শোনাইতেন। একটা টাইম হলো ফজরের নামাজ পড়ে, আর একটা টাইম হলো বাদান আসরের নামাজ পড়ে। এই 2 টাইমের নামাজের পরে নবী আমার সাহাবাদের বয়ান শোনাইতেন। আর আল্লাহর নবীর মুখ থেকে সাহাবারা বয়ান শোনানোর জন্য, শোনার জন্য এক একটা সাহাবী 1 মাইল 2 মাইল 3 মাইল না, 1000 মাইল দূর থেকে আসতে। মেলার ভিতরে হাজার হাজার মানুষ, অথচ কোরআনের কথা তাদের কানে যাচ্ছে। তারা আল্লাহর রহমতি বরকতি সামিয়ানা দিচ্ছে, তারা বসার সুযোগ পাচ্ছে না। কি জন্যে? কারণ আল্লাহ পাক সবাইকে কোরআনের মাহফিলে বসায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক যাকে অত্যন্ত ভালোবাসছে, মহব্বত করছে, দয়া করছে, তাকেই আল্লাহর রহমতি বরকতি সামিয়ানার নিচে বসাইছে। আল্লাহ ফেরেশতাদের ডাকতে বলে, এ ফেরেশতা, এই লক্ষ্মীপুর নদীপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উন্নতি কল্পে কোরআনের মাহফিল বেহেশতের বাগানে কিছু সংখ্যক বান্দা আল্লাহর রহমতি বরকতি আমার সামিয়ানার নিচে বসা। কারণটা কি? ফেরেশতারা ডাক দেয়, কয় আল্লাহ, এই বান্দাগুলা তোমার জান্নাত চায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা কয়, এই বান্দা, এ ফেরেশতারা কয় আল্লাহ তোমার জান্নাত চায়। আল্লাহ কয়, এই ফেরেশতা, আমার বান্দা কি জান্নাত দেখছে? কয় আল্লাহ জান্নাত তো দেখে নাই। বলে জান্নাত দেখে নাই কোনোদিন, তাহলে সেই জান্নাতের আশায় বসে আছে, কারণটা কি? বলে আল্লাহ, দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণিকের জন্য, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। এই চিরস্থায়ী জিন্দেগিতে চিরজীবন থাকতে হবে কবরে। সেই কবরে আজীবন থাকবে, কেমন করে থাকবে? সেই কবরে সাথীও নাই, বাতিও নাই। এই কবরটাকে যেন আল্লাহ ফুলের বাগান বানায় দেয়। সেই জন্যই ওই বান্দাগুলা তোমার রহমতি বরকতি সামিয়ানার নিচে বসে বসে বক্তার দিকে তাকায় তাকায় কোরআন হাদিসের আলোচনা শুনতেছে। আল্লাহ ডাকতে বলে, হে ফেরেশতা, আমার যে সমস্ত বান্দারা আরামের ঘুম হারাম করে লেপ্তসট লাথি মেরে
দুনিয়ার জয় ঝামেলার থেকে মুক্ত রেখে ফিতনা ফাসাদের জামানা ঈমান টিকে রাখা মুশকিল। এরপরেও যারা আমি আল্লাহর রহমতি বরকতি সামিয়ানার নিচে বসা, আমি আল্লাহ পাক ওই বান্দাকে শুধু জান্নাত দিলেন না, জান্নাতুল ফেরদাউসটাও দিয়ে দিলেন। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা কি জান্নাতুল ফেরদাউস চাইছে? আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা আমার বান্দা তো জান্নাতুল ফেরদাউস চায় নাই, আমার বান্দা শুধু জান্নাত চাইছে। ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ তাহলে আপনি কেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলেন? আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমি আল্লাহ বড়, আমি আল্লাহর জান্নাত বড়, আর আমার বান্দাকে আমি আল্লাহ শ্রেষ্ঠ করে বানাইছি, আর শ্রেষ্ঠ মানুষকে আমি আল্লাহকে শ্রেষ্ঠ জান্নাত দিতে পারি না। তাই আমি আল্লাহ আজকে খুশি হইয়া বান্দার জন্য জান্নাতুল ফেরদাউসটা দান করে দিলাম। কবিতায় কত সুন্দর করে কয়, তুই মরিলে কান্দিবে কয়জন, যেদিন আমার ঘরে শুয়াইবে মাটির দেহ মাটি খাইবে, ভুলবে তোরে ওই নাই আপন তুই মরিলে কান্দিবে কয়জন, ভাই বেড়াদার আত্মীয় যারা কিছুদিন কান্দিবে তারা, এই দুনিয়ার কোলাহলে তারা একদিন যাবে চলে, ছিন্ন হবে তোমার মায়ারি বন্ধু। তুই মরিলে কান্দিবে মুসলমান বাইরে ও লক্ষ্মীপুর নদীপাড়া এলাকার বাবারা, তাই আপনারা যারা কোরআনের মাহফিলে বসছেন আপনাদের তকদির ভালো, ভাগ্য ভালো। তাই আল্লাহর রহমতি বরকতি সামিয়ানার নিচে বসার সুযোগ পাইছেন বাবা। চোখে দেখা কবর আজমে মাওলানা তারিক জামিল সাহেব লেখে, যে এলাকার ভিতরে কোরআন হাদিসের আলোচনা হয় ওই এলাকার ভিতরে মা বাবার রূহগুলা যাইয়া মাহফিলের চতুর্পাশে ইতিমের মতো দাঁড়াইয়া থাকে, দেখি আমার সন্তানরা আসছে কিনা, আমার জন্য কিছু করে কিনা। ও লক্ষ্মীপুর নদীপাড়া এলাকার বাবারা রে, আপনারা যারা এখনো মাইকের আওয়াজ পাইয়া এখনো যারা ঘরে বসে আছেন, দোকানপাটে আছেন, আপনাদের কপালটা বড়ই খারাপ। তাই আমার রাহবালে কামেল মুর্শিদে মোকাম্মেল বলতেন, কপাল ভরা শ্বশুর বাড়ি যায় দেখে বাগুন পড়া, তার কপালে জোটে না গোস্তের বড়া, সেটি হলো সর্বহারা। ঠিক কিনা বলেন? কপাল যাদের পুড়ে গেছে বাবা, তারা আল্লাহর রহমতি বরকতি সামিয়ানার নিচে এখনো বসার সুযোগ পায় নাই। তাই আল্লাহর নবী ইমান সম্পর্কে সাহাবাদেরকে দুইটা টাইম ওয়াজ শোনাইতেন। ধরে বলেন কয় টাইম? আরো ধরে কোন কয়টা? একটা হলো ফজরের নামাজ পড়ে, আর একটা হলো আসরের নামাজ পড়ে। আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বয়ানগুলো সাহাবাদের শোনাইতেন, আর সেই বয়ানগুলো আমি আপনাদেরকে আজকে লক্ষ্মীপুর বাসীদেরকে শোনাইতে চাই। আপনারা কি বাবা শুনতে রাজি? তাই ছোট্ট একখানা আয়াতে কারীম তেলাওয়াত করেছি, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লামা হাতেম সামি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত আর এই তাওয়াক্কুলের চারটা ব্যাখ্যা করছে। জোরে বলেন কয়টা? আল্লামা ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে তাওয়াক্কুলের চারটা ব্যাখ্যা করছে। এক নম্বর ব্যাখ্যা করছে ইনসানের উপর তাওয়াক্কুল করা, দুই নম্বর ব্যাখ্যা করছে ইনসানের সম্পদের উপর তাওয়াক্কুল করা, তিন নম্বর ব্যাখ্যা করছে ইনসানের শরীরের উপর তাওয়াক্কুল করা, চার নম্বর ব্যাখ্যা করছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। সুবহানাল্লাহ। আল্লামা হাতেম সামি রাহমাতুল্লাহ আলাইহি চারটা ব্যাখ্যা করছে। আল্লামা ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই চারটা ব্যাখ্যাই করছে যে এই ব্যক্তি একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তিনটা বাদ
দিয়া ওই ব্যক্তির ইমানটাকে আসমান থেকে জমিন পর্যন্ত, আর যেই ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল বাদ দিয়া ইনসানের উপর তাওয়াক্কুল করে, ইনসানের শরীরের উপর তাওয়াক্কুল করে, ইনসানের সম্পদের উপর তাওয়াক্কুল করে, ওই ব্যক্তির ইমান যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, ওর উপর তাওয়াক্কুল করার কারণে তার ইমানটা মরে যায়। কি হয়ে যায়? ইমানটা যখন বাদাম মরে যায়, দুর্বল হইয়া যায়, মসজিদে আযান দেয় মুয়াজ্জিন, এরপরে লক্ষ্য করে দেখবেন মসজিদের পাশেই গল্প করে, মসজিদে আসে না। এরকম মানুষ আছে কি নেই? আরো জোরে করেন। ইমানদারদের বাজান রে জেন্দা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের ডাকতে বলতেছে, সাহাবারা রে, মসজিদের আযান শুনিয়া ওই বান্দা দুনিয়ার কোনো কাজ কামে থাকতে চায় না। মসজিদে আযান হইয়া গেছে, আমি আর দুনিয়ার কাজ কামে থাকবো না, এখন তাড়াতাড়ি করে মসজিদে চলে যাই। ওই সাহাবী বাজান রে, আল্লাহর ওই বান্দা দৌড়াইয়া মসজিদে চলে আসবে, আর আমি আপনি বাজান রে আজকে এমন ফিতনা ফাসাদের জামানায় উপস্থিত হইলাম, আমি আমরা যেদিকে তাকাই সেদিকেই বেহায়াপনা, যেদিকে তাকাই বাজান রে সেদিকেই উলঙ্গপনা, যেদিকে তাকাই বাজান সেদিকেই গান বাজনা, যেদিকেই তাকাই বাজান সেদিকেই নাট্য মঞ্চ মঞ্চ খারাপ অশ্লীল বেহায়াপনা। দেখেন বাজান, গতকালকে চলে গেল বিশ্ব ফেব্রুয়ারি দিবস। ও মুসলমান ভাইরা রে, 14 ফেব্রুয়ারি দিবস, কিন্তু বন্ধু একটু লক্ষ্য করে দেখলেন না, ভালোবাসা তো বাজান রে, মা বাবা বিবি সন্তান থাকার পরে আমরা কেন ভালোবাসার দিকে ধাবিত হব? ভালোবাসার দিকে ওই সমস্ত মানুষ ধাবিত হব যে সকালবেলা ঘুম থেকে ওইটা কে কোথায় যায়, স্বামী কোন দিকে যায়, স্ত্রী কোন দিকে যায়, সন্তান কোন দিকে যায়, তার কোনো খেয়াল থাকে না, তার কোনো তদারকি থাকে না। তারাই ভালোবাসা করবে, তারাই ফুল দিবে। আর মুসলমান এশার নামাজ পড়িয়া ঘুমায়, ফজর নামাজ পড়িয়া মসজিদে যায়। আজকে মুসলমান ভাইরা রে, তাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকে মুসলমানের ঈমান দুর্বল হওয়ার 3টা কারণ। 1 নাম্বার কারণ হলো মুসলমান আযান হলে মসজিদে যায় না। জোরে কান ঠিক কিনা? মুসলমান বাজান রে সুদার ঘুষ ছাড়ে না, মুসলমান হইয়া অপর মুসলমানকে বদদুয়া দিতেও দ্বিধা করে না। জোরে বলেন ঠিক কিনা? তাই আল্লাহর নবী যখন ঈমান সম্পর্কে সাহাবাদেরকে মসজিদে নববীতে 2টা টাইম বয়ান শোনাইতেন, সাহাবারা নবীদের মুখ থেকে আলোচনা শোনার জন্য একটা সাহাবী বাগান রে 1 কিলোমিটার না, 2 কিলোমিটার না, 3 কিলোমিটার না, 1000 মাইল দূর থেকে আল্লাহর নবীর মুখ থেকে আলোচনা শোনার জন্য আসতেন। আল্লাহর নবী সাহাবাদের ডাকতে বলতেন, সাহাবারা রে, গতকালকে আল্লাহ আমারে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। নবীর একজন সাহাবী, তার নাম হলো বাদান রে, ডাকতে বললেন, তার নাম আবু হুরায়রা। ডাকতে বললেন, নবী গো, আল্লাহ আপনাকে জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো। জান্নাত দেখতে গিয়া কি দেখলেন, আর জাহান্নাম দেখতে গিয়া কি দেখলেন? আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবী, আমি জান্নাত দেখতে গিয়া দেখলাম আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখছে, আর জাহান্নাম দেখতে গিয়া দেখলাম আল্লাহ জাহান্নামের 7টা দরজা বন্ধ করে রাখছে। জান্নাতের 8টা দরজা আল্লাহ কেন খোলা রাখছে? বেলাল ডাকতে বললেন, নবী গো, আল্লাহ কেন জান্নাতের 8টা দরজা খোলা রাখছে? নবী আমার ডাকতে বললেন, বেলাল, আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখছে আমার একজন আশিকের জন্য। হযরত আবু হুরায়রা ডাকতে বললেন, নবী গো, তাহলে বলুন না আশিকটা কে? আমাদের দেশে অনেক আশিক আছে বাজান রে, নবীর আশিকের অভাব নাই, কিন্তু লক্ষ্য করে দেখবেন 1 ওয়াক্ত নামাজও পড়ে না। আছে কি নাই? অথচ বাবা আশিকে রাসূল, নামাজ পড়ার বালাই নাই, কিন্তু তারা নাম দিছে আমরা আশিকে রাসূল। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, সাহাবারা, গতকালকে
আল্লাহ বলে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। জান্নাত দেখতে গিয়ে দেখলাম জান্নাতের 8টা দরজা খোলা। সুবহানাল্লাহ। বেলাল ডাকতে বললেন, নবী গো, আল্লাহ কেন জান্নাতের 8টা দরজা খোলা রাখছে বলে আবার একজন আশিকের জন্য? বেলাল ডাকতে বললেন, নবী গো, আশিকটা কে? হযরত বেলাল যখন বলছে নবী যে আশিকটা কে, এমন টাইমে আল্লাহর নবী ডাকতে বললেন, বেলাল, আল্লাহ যার জন্য জান্নাতের 8টা দরজা খোলা রাখছে তার নাম হলো আবু বকর। আবু বকরের জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখছে। সুবহানাল্লাহ। কারণ আবু বকরের জন্য আল্লাহ কেন জান্নাতের 8টা দরজা খোলা রাখছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে এত ভালোবাসে, একমাত্র ইসলামের খাতিরে, দ্বীনের খাতিরে। আল্লাহর নবী আবু বকরকে এত ভালোবাসে একমাত্র ইসলামের খাতিরে। আর আমরা মুসলমান হয়ে অপর মুসলমানের সাথে বাঁধান রে হিংসা করি, বিদ্বেষ করি। ও বন্ধু, এটা মুসলমানের কাজ না, এটা হলো মুসলিমদের কাজ। জোরে কোন ঠিক কিনা? মুসলমান কখনো হিংসা করতে পারে না, মুসলমান কখনো পরশিকাতরতা করতে পারে না। মুসলমান চিন্তা করতে হবে। তাই নবীর সাহাবী, তার নাম হলো সাআদে সুলামি। আল্লাহর নবী যখন 2টা টাইম সাহাবাদের বয়ান শোনাইতেন, এক পর্যায়ে নবীর একজন সাহাবী, তার নাম হলো সাআদে সুলামি। আল্লাহর নবী বললেন, তোমার নাম কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম সাআদে সুলামি। কি জন্য আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নব মুসলিম। আল্লাহর নবী বললেন, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। কয়বার বললেন? একটু জোরে কোন, কয়বার? 3বার বললেন, তুমি জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতি। বলে হ। বলে তোমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, কিচ্ছু নাই? বলে না। নবীজি গো, আমি একদম এমন একজন গরিব সাহাবী, আমি এ পর্যন্ত বয়স হয়ে গেছে, আমি বিয়ে পর্যন্ত করি নাই। সুবহানাল্লাহ। যখন বলছে নবীজি গো, এত বয়স হয়ে গেছে, আমি বিয়ে পর্যন্ত করি নাই, আল্লাহর নবী তখন বলতেছে, সাআদে সুলামি, আমার কাছে তো একজন সাহাবী আছে, ওই সাহাবীর নাম হলো ওমর ইবনে ওয়াহাব সাকাফি। তার একটা মেয়ে আছে হুরে মদিনা, মদিনার শ্রেষ্ঠ সুন্দরী। সুবহানাল্লাহ। এত সুন্দর মেয়েটা, মদিনার কোন মানুষ তার দেখে নাই। ওই মেয়েটা অন্য কোন পরপুরুষে দেখে নাই। সাআদে সুলামি ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর মেয়ে কি আমার সাথে বিয়ে দিবেনি? মেয়েটার বাবা আসেনি? বলে মেয়েটার বাবা আছে, মেয়েটার মা বেঁচে আছে। মেয়েটার কিন্তু এমন কিছু গুণ আছে, সেই গুণের কথা তোমার এখন বলবো না, একটু অপেক্ষা করো, আমি বলতেছি। সাআদে সুলামি ডাকতে বললেন, নবী গো, ওই সাহাবীর বাড়ি কোথায়? বাড়ি হলো মদিনার সিটি শহরে। বাবার নাম ওমর ইবনে ওয়াহাব সাকাফি, মেয়েটার নাম ফারিহা সাকাফি। মুসলিম শরীফের বাগানে সহিহ হাদিস। এই মুহূর্তে যদি ওই সাহাবী আমার কাছে থাকতো, আমি নিজেই তোমার বিবাহের প্রস্তাব দিতাম তোমার পক্ষ হইয়া। ওই সাহাবী যেহেতু নাই, তাহলে আমি তোমার অনুমতি দিয়ে দিলাম, তুমি গিয়া বলো আমি নবী তোমার পাঠাইছি, সে যেন ওমর ইবনে ওয়াহাব সাকাফির মেয়েটা তোমার সাথে বিয়ে দিয়া দেয়। সাআদে সুলামি বাদাম রে জোরে জোরে মারছে। একটা দৌড় দিয়ে মদিনার সিটি শহর যাইয়া ওমর ইবনে ওয়াহাব সাকাফির ঘরের দরজার কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহু আকবার। তাই মুসলমান ভাইরা রে, আজকে আমি আপনাদেরকে এই ওয়াজের মাঝখানে 2টা আমলের কথা শিখাইয়া দিব। আপনি যখন আজকে বাড়ি যাবেন, গেটের গান আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, পারবেন না? একটু জোরে গান, পারবেন না? গেটের কাছে গিয়া সালাম দিবেন, বাড়ির ভিতরে ফ্রেশ হইয়া যাইবেন, ডাইন কাতে ঘুমাইবেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া বলার সঙ্গে সঙ্গে জোরে বলুন, ঘুম দিয়া দিবে কে? আরো জোরে কম, ঘুম দিবে কে? আল্লাহ যখন আপনার চোখের ভিতরে ঘুম দিয়ে দিবে,
আপনার রূহটা তখন আল্লাহর আরশ মুআল্লায় যায় আল্লাহর সাথে খেলা করবে। আল্লাহ যদি মনে করে অমুকের বেটা অমুক আর করে আসতে দেব না, আসতে পারবে? জোরে বলেন পারবে? খবরদার আসতে পারবে না। এবার যখন ঘুমের ভিতরে মারা যাবে, আপনি যদি দোয়া করে মারা যান, ওই উসিলায় আল্লাহ পাক আপনাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আগামীকাল গুনে গুনে নিয়ত করে 20 জনকে সালাম দিবেন। জোরে বলুন কয়জন? 20 জনকে যদি আপনি সালাম দিতে পারেন গুনে গুনে, খোদার কসম করে বলতেছি, এই 20 জনকে গুনে গুনে সালাম দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যদি আপনি মারা যান, আল্লাহ পাক আপনাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। তাহলে 2টা আমল নিয়ে আজকে বাড়ি যাবেন, পারবেন তো বাবা? 1 নাম্বার আমল হলো, আজকে যখন বাড়িতে যাবেন গেটের কাছে গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দিয়ে ভিতরে ঢুকবেন, ডান কাতে ঘুমাইবেন, দোয়া করবেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া। যখন ঘুম আপনার চোখে এসে যাবে, আপনার রূহটা আল্লাহর আরশ মুআল্লায় চলে যাবে, আপনার ডেড বডিটা আপনার বাড়িতে এই লক্ষ্মীপুর নদীপাড়া আপনাদের বাড়ির খাটের ভিতরে পড়ে থাকবে। কোনো কোনো মানুষের নাক দিয়ে একটা সংকেত হয়, হয় কি হয় না? এটা জোরে কম। আচ্ছা, এই আওয়াজটা যদি ভাবি সাহেবের হয়, বলেন তো আপনি কি করবেন? দেখছেন নি শাহাদত কি আমার শহীদুল ভাই বলতেছে, খেদায় দিবি। কারণ খেদা দেওয়াও যাবে না, ধাক্কা দেওয়াও যাবে না, আস্তে করে মাথায় হাত দিতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি আপনার ঘুমে যদি ব্যাঘাত হয়, কারণ আপনার যদি হয়, আপনাকে কি খেদা দেয়? কথা কয় না, ধাক্কা দেয়। তাহলে আপনি ধাক্কা দেবেন কেন, খেদা দিবেন কেন? ধাক্কাও দেওয়া যাবে না, খেদাও দেওয়া যাবে না, আস্তে করে মাথায় হাত দিবেন। তখন উনি বুঝতে পারবেন, জিজ্ঞেস করবে কি হয়েছে, বলে তোমার শোয়াটা ভালো হয় নাই, হয়তো এই কথা বলবেন, তোমার নাক দিয়ে আওয়াজ হয়। এটা না বাবা, রুহটা যখন আল্লাহর আরশ মুআল্লায় যায়, আল্লাহর সাথে ধ্যানবদ্ধ হয়ে যায়, তখন ওই মানুষগুলারই নাক দিয়ে শব্দ বাহির হয়। সুবহানাল্লাহ, আস্তে কর। মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সর্বসাকল্যে 11টা বিবি ছিল। কয়টা? এটা জোরে কম। মুসলমান হিসাবে জানার দরকার আছে কি নাই? আরো জোরে কম। ওই টাইমে নবীদের 9টা বিবি ছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদেরকে নিয়ে, নবী কিন্তু বাগানে শুধু নবী হইতেন না, নবী আমার বিবিদেরকে নিয়ে মাঝে মাঝে খোঁজ গল্প করতেন, নবী আমার মাঝে মাঝে স্বামী হইতেন। আল্লাহর নবী বাগানে বিবিদের নিয়ে খোঁজ গল্প করতেছে, হঠাৎ করে মায়েশা ডাকতে বললেন, স্বামী গো, সত্যি করে বলেন আপনি আমার বেশি ভালোবাসেন না অন্য বিবিদের বেশি ভালোবাসেন? আল্লাহর নবী ডাকতে বললেন, ও আয়েশা, এতগুলা বিবির সম্মুখে তুমি কেন আমারে এই প্রশ্ন করতেছো? মায়েশা ডাকতে বললেন, এতগুলা বিবির সম্মুখে আপনারে আমি এই প্রশ্ন কেন করতেছি এটা তো আমি বলতে পারবো না। আপনি আমারে বলেন, আমারে বেশি ভালোবাসেন না অন্য বিবিদের বেশি ভালোবাসেন? নবী আমার ডাকতে বললেন, আয়েশা রে, এই কথা আমি গভীর রাত্রে দেব। রাত যখন গভীর হইয়া যায়, মা আয়েশা ঘরের দরজার কাছে যাইয়া আল্লাহর নবী সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মা আস্তে করে বাগান রে, মা আয়েশা দরজা খুলে দিলেন। ইতিম নবী আমার ডাকতে বললেন, আয়েশা রে, এই মুহূর্তে আমি তোমার ভিতরে যাব না, ঘরের ভিতরে। মায়েশা ডাকতে বললেন, স্বামী গো, আপনি কেন আমার ঘরের ভিতরে আসবেন না? আল্লাহর নবী পকেট থেকে 2টা খেজুর দিয়ে ডাকতে বললেন, আয়েশা রে, আমি তোমার রাতের অন্ধকারে 2টা খেজুর দিলাম, খবরদার আর অন্য বিবিদের যেন জানাও না। ওখান থেকে নবী আমার মা হাফসার ঘরে গেলেন। মা হাফসার ঘরে গিয়া আল্লাহ নবী 2টা খেজুর দিয়া বললেন, হাফসা, আমি তোমার 2টা খেজুর দিলাম, খবরদার আর অন্য বিবিদের যেন জানাও না। ওখান থেকে নবী আমার উম্মে সালমার ঘরে গেলেন। উম্মে সালমার ঘরে যাইয়া আল্লাহর নবী 2টা খেজুর দিয়ে বললেন, উম্মে সালমা, আমি তোমার 2টা খেজুর দিলাম, খবরদার আর অন্য
অন্য বিবিদের যেন জানাও না। এইভাবে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9টা বিবির ঘরে যাইয়া আল্লাহর নবী 18টা খেজুর দিয়া সকালবেলা বিবিদের সাথে আবার গল্প করতেছে। মায়েশা ডাকতে বললেন, স্বামী গো, গতকালকে না আপনি বলতে চাইলেন আপনি আমার বেশি ভালোবাসেন না অন্য বিবিদের বেশি ভালোবাসেন, নবী আপনি তো বললেন না। আল্লাহর নবী ডাকতে বলল, আয়েশা রে, গত রাত্রে যারে আমি চুপে চুপে 2টা খেজুর দিছি, আমি নবী তারে বেশি ভালোবাসি। মায়েশা মনে মনে ভাবতেছে, নবী আমার খেজুর দিছে, আমার বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। কোন উম্মে সালমা মনে মনে চিন্তা করে না, নবী আমার খেজুর দিছে, আমার বেশি ভালোবাসে। মা সাউদা মনে মনে চিন্তা করে না, নবী আমার খেজুর দিছে, আমার বেশি ভালোবাসে। তাই নবী শুধু নবী হিসেবে একের ছিল না, স্বামী হিসেবে একের ছিল। আমাদের বাবানরে বিবিদের কাছে একের হইতে হবে। আর আমরা যদি বিবিদের কাছে একের হইতে পারি, আমাদের দাম্পত্য জীবন জান্নাতি। ঠিক কিনা বলে? মা ফাতেমা একদিন আলীর হাত ধরে ডাকতে বলতেছেন, স্বামী গো, আপনারে আমি একটা কথা বলতে চাই। বলে, কি কথা? আমি মারা গেলে বেশি মানুষ দিয়ে আমার জানাজা দিবেন না, আমি মারা গেলে অল্প মানুষ দিয়ে আমার জানাজা দিবেন। জান্নাতুল বাকি উত্তর মোড়ার গেট আছে, ওই উত্তর মোড়া গেটের সম্মুখে দেখবেন সবুজ কালারের একটা বাতি জ্বলবে, ওই বাতির পাশেই আমারে কবর দিবেন। আর আমি মারা গেলে বেশি মানুষ দিয়ে আমার জানাজা দিবেন না। বলার সঙ্গে সঙ্গে আলী ডাকতে বলতেছে, ফাতেমা, বেশি মানুষ দিয়া জানাজা হইলে তোমার বেশি মানুষ দোয়া করব, আর বেশি মানুষ দোয়া করলে তোমার কপাল ভাগ্য ভালো হইয়া যাইবে। মা ফাতেমা ডাকতে বলল, স্বামী গো, এই মদিনার সমস্ত মানুষ আমার জন্য দোয়া করবে, আর আমার আলী যদি আমার জন্য বদদোয়া করে, মদিনার প্রত্যেকটা মানুষের দোয়া আমার কাজে লাগবে না। এই মদিনার কোন মানুষের দোয়ার আমার দরকার নাই। আমার স্বামী আলী যদি আমার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। আমিন কর। ও লক্ষ্মীপুর এলাকার মা বোনেরা রে, তাই কথাগুলো ভালো করে খেয়াল করো, মা কাজে লাগবে। সেই জন্য বাদাম রে, আমাদের বিবিদের কাছে একের স্বামী হইতে হবে, বিবিদেরকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। বিবিদেরকে যদি আপনি ভালোবাসেন, মহব্বত করেন, আপনার সংসারের ভিতরে আল্লাহ রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিবে। আর বিবিদের সাথে যদি বাদাম কথায় কথায় ঝগড়া করেন, ওই সংসারে কোনোদিন আয়োন্নতি হইতে পারে না। ঠিক কিনা বলেন? ও মুসলমান, নবীর সাহাবীর নাম হলো সাদে সুলামি। কত মনে আছে তো? সাদে সুলামি আস্তে আস্তে যাইয়া ওমর ইবনে হাফসা কবির করার তার কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হযরত ওমর ইবনে হাফসা কবি আস্তে করে ঘরের দরজাটা খুলে দিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কে? বলে, আমি নবীর সাহাবী, আমার নাম সাদে সুলামি। মারহাবা কর। ভাইজান, আপনি কি জন্য আসছেন? আপনার একটা মেয়ে আছে হুরে মদিনা, ওই মেয়েটা নাকি মদিনার কোন পরপুরুষকে দেখে নাই, কোন পরপুরুষ ওই মেয়েটারে দেখে নাই। সেই মেয়েটাকে আমি বিবাহের প্রস্তাব নিয়ে আসছি, আপনার মেয়েটারে আমার সাথে বিয়ে দিয়ে দেন। ওমর ইবনে হাফসা সাহাবী নবীর সাহাবী সাদে সুলামির দিকে তাকাইয়া জিজ্ঞাসা করতেছে, তোমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, তোমার সাথে আমার মেয়ে বিয়ে দেওয়া যাবে না, তোমার চেহারাটাও ভালো না, চেহারাটাও তোমার কালা মার্কা। সাদে সুলামি ডাক দিয়ে বলতেছে, অসুবিধা নাই, আল্লাহর নবী আমার কইছে আমি জান্নাতি, আপনার মেয়ে আমার সাথে বিয়ে দিলেও জান্নাতি, না দিলেও জান্নাতি। আপনার মেয়ে আমার সাথে বিয়ে দিলেও জান্নাতি, না দিলেও জান্নাতি। জানান গা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুসলমানের দাম আছে কি নাই?
এটা জোরে কম। মুসলমানের যে কত দাম। রহমান নামের উসিলায় আল্লাহ পাক মুসলমানকেও খাওয়ায়, অমুসলিমকেও খাওয়ায়। রহমান নামের উসিলায় আল্লাহ পাক মুসলমানকে রাজত্ব দেয়, অমুসলিমকেও রাজত্ব দেয়। রহিম নামের উসিলায় আল্লাহ পাক শুধু মুসলমানকে জান্নাত দিবে, ইমানদারদেরকে, আর অমুসলিমদেরকে জাহান্নামে দিয়ে দিবে। নবীর সাহাবী সাহাদে সুলামি ডাকতে বলতেছে, আল্লাহর নবী আমারে কইছে আমি জান্নাতি, আপনার মেয়ে আমার সাথে বিয়ে দিলেও জান্নাতি, না দিলেও জান্নাতি। গেলাম না, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, ও লক্ষ্মীপুর নদী পাড়ায়লা কারবাইরা, দিনের নবী আমার মায়ার নবী আমার কইছে আমি জান্নাতি, আপনার মেয়ে আমার সাথে বিয়ে দিলেও জান্নাতি, না দিলেও জান্নাতি। গেলাম গা। এই বলে যখন নবীর সাহাবীরাও না দেয়, মেয়েটা বাদান রে বাবার সব কথাগুলো বাদান ঘরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। এবার সাহাবে সুলামি যখন রওনা দেয় আল্লাহর নবীর দরবার দিকে, এমন টাইমে মেয়েটা ডাকতে বলতেছে, ইয়া আবি আন্নাকা, নিজেকে রক্ষা করেন, আয়াত নাযিল হইয়া গেলে কিন্তু আপনার বিপদ হইয়া যাবে। মেয়েটা ডাকতে বলে, আব্বা আপনি জানেন না ওই ছেলেটা কিন্তু এমনি এমনি আসে নাই, ওই ছেলেটা নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে আইছে। আব্বা আপনি ওই ছেলের সাথে আপনি আমার কেন বিয়ে দিবেন না? মারে ওই ছেলের সাথে তোমার বিয়ে দিলে তোমার দাম্পত্য জীবন বড় কষ্ট হইব। ওই ছেলেটার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, ব্যাংক ব্যালেন্স নাই। ওই ছেলের সাথে যদি মা তোমার বিয়ে দেয় তোমার দাম্পত্য জীবন বড় কষ্ট হইয়া যাইব মা, তাই তোমার ওই ছেলের সাথে বিয়ে দেওয়া যাবে না। মেয়েটা ডাকতে বলতেছে, আব্বা আপনি জানেন না দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণিকের জন্য, আজ না হয় কাল, কাল না হয় পশু, পশু না হয় তসু, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই আব্বা ওই ছেলের সাথে যদি আপনি আমার বিয়ে দেন, মৃত্যুর পরে ওই ছেলের হাত ধরে আমি আল্লাহর তরে জান্নাতে যাব। বাগদা বলতেছে, আব্বা গো আপনি যদি বাঁচবার চান আপনাদের হইয়া গেলে কিন্তু বিপদ হইয়া যাবে। আব্বা আপনি তাড়াতাড়ি চইলা যান, তাড়াতাড়ি যাই রাজি হইয়া যান। ওমর ইবনে হাফসা কাবি জোরে দৌড় মারছে, একটা দৌড় দিয়া বাদাম রে এত জোরে দৌড় মারছে, একটা দৌড় দিয়া নবীজির দরবারে গিয়া ডাকটা বলতেছে, নবী গো আপনি কি এই মুহূর্তে সাদ সুলামিকে পাঠাইছেন আমার বাড়িতে আমার মেয়ের বিয়ের জন্য? সাদ সুলামিকে পাঠাইছেন? আল্লাহর নবী ডাকতে বললেন, ওমর ইবনে হাফসা কাবি আমি তো সাদ সুলামিকে পাঠাইছি, তোমার মেয়ে আছে, এই মেয়েটা বড় সুন্দরী, নেককার, পরহেজগার, ওই মেয়ের সাথে ওই ছেলেটার বিয়ে হইলে দাম্পত্য জীবন বড় সুখে শান্তিতে থাকবে। নবীজি আমি বুঝতে পারি নাই এই মুহূর্তে আমার মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য আমি রাজি। আল্লাহর নবী ডাকতে বললেন, সাদ সুলামি বিয়ে ঠিক হয়ে গেছে, 400 দিরহাম মোহরানা দাও। সাদ সুলামি ডাকতে বললেন, নবী গো 400 দিরহাম তো দূরের কথা, 1 দিরহামও নাই। সুবহানাল্লাহ। নবী আমার ডাকতে বলে, সাদ সুলামি 1 দিরহামও যদি না থাকে তুমি বিয়ে করবা কই থেকে? সাদ সুলামি ডাকতে বললেন, নবী গো আপনি হলেন আমার মুরব্বী, আপনি জানেন আমি জানি না কোত্থেকে মহারানা আনবো, কোত্থেকে বিয়ে করব। আমার তো কোনো টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, দিন নাই না দিন খাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নও মুসলিম। আল্লাহর নবী বললেন, সাদ সুলামি এই মুহূর্তে আমি তোমার এমন একটা সাহাবীর কাছে পাঠাবো, ওই সাহাবীর নাম হলো হযরত ওসমান জিন নুরাইন। ওই ওসমান জিন নুরাইনের কাছে গিয়া বলবা, আমি নবী তোমার
তোমার পাঠাইছি সে যেন তোমারে এই মুহূর্তে 200 দিরহাম দিয়া দেয়। এই 200 দিরহাম আনো, এরপরে আমি আরেকটা সাহাবীর কাছে 200 দিরহামের জন্য পাঠাবো। আরেকটা সাহাবীর কাছ থেকে 200 দিরহাম আনিয়া 400 দিরহাম মোহর আনার জন্য তোমাকে নিয়ে আসতে হবে। এরপরে তোমার বিবাহ শাদী আমি পড়াইয়া দেব। আল্লাহর নবী বললেন, যাও। ওই সাহাবীর নাম হলো ওসমান জিন্নুরাইন। এবার ওসমান জিন্নুরাইনের গেটের কাছে যাইয়া হযরত সাদ সুলামি সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওসমান জিন্নুরাইন ডাকতে বলে, ভাই আপনি কে? আমি নবীর সাহাবী সাদ সুলামি। আপনি কি জন্য আসছেন? আপনার বাড়িতে বড় আশা নিয়ে আসছি, নবী পাঠাইছে। আমার বিয়ে ঠিক হয়েছে হুরে মদিনা, মদিনার শ্রেষ্ঠ সুন্দরী। ওই মেয়েটার মদিনার কোন মানুষ তার দেখে নাই। এই মুহূর্তে মেয়েটাকে আমার সাথে বিয়ে করায় দেবে। 400 দিরহাম মোহরানা দেওয়া লাগবে। তাড়াতাড়ি করে আমার 400 দিরহাম দিয়া দেন। আল্লাহর নবী আমারে পাঠাইছে, 200 দিরহাম দেন। এবার ওসমান জিন্নুরাইন ভিতরে যাইয়া বাগান রে, এবার 250 দিরহাম নিয়ে আইছে। চাইলাম 200 দিরহাম দিলেন, 250 দিরহাম। 200 দিরহাম দিলে নবীর নামে শান থাকে না। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। 200 দিরহাম দিলে নবীর নামে শান থাকে না। তাই নবীর মহব্বতে আমি 50 দিরহাম বেশি দিয়ে দিলাম। এবার 250 দিরহাম আনিয়া আল্লাহর নবীর কাছে জমা দিয়ে ডাকতে বললেন, নবী গো, এই মুহূর্তে আপনার কাছে আমি 250 দিরহাম জমা দিলাম। তাহলে বলেন আর কোথায় যাব? বলে আর একজন সাহাবী আছে, তার নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। ওই আব্দুর রহমান ইবনে আউফের কাছে গিয়া বলো, আমি নবী তোমার পাঠাইছি, সে যেন তোমার 200 দিরহাম দিয়ে দেয়। এবার আব্দুর রহমান ইবনে আউফের গেটের কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বলার সঙ্গে সঙ্গে ও বন্ধু। এবার আব্দুর রহমান ইবনে আউফ জিজ্ঞেস করে, ভাই আপনি কোত্থেকে আসছেন? বলে আমি নবীর সাহাবী। বলে ভাইজান আপনি কি জন্য আসছেন? বলে আমি আসছি হলো এই মুহূর্তে আপনার কাছে। আল্লাহর নবী আমার পাঠাইছে, বিয়ে ঠিক হয়েছে, আমার 200 দিরহাম দিয়ে দেন। যখন বলছে আমার 200 দিরহাম দিয়ে দেন, অমনি ভিতরে যাই আব্দুর রহমান ইবনে আউফ সেও 250 দিরহাম নিয়ে আইছে। ভাইজান দুইজনের কাছে চাইলাম 200 দিরহাম, আপনার কাছে চাইলাম 200 দিরহাম, আপনিও নিয়ে আইলেন 250 দিরহাম। বুঝলাম না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার ছেলের সন্তান, বিবি বাচ্চা, টাকা পয়সা, ধন সম্পত্তির চাইতে আল্লাহর পয়গম্বরকে আমি বেশি মহব্বত করি। এই মহব্বতে সেই জন্য আমি মহব্বত করে ভালোবাসিয়া আমি এই মুহূর্তে আপনাকে 200 দিরহাম দিয়ে দিলাম না, 250 দিরহাম দিয়ে দিলাম। এবার বাদান রে, এবার 250 দিরহাম আনিয়া আল্লাহর নবীর কাছে জমা দিয়া ডাকতে বলতেছেন, নবী গো, 400 দিরহাম রাখিয়া 100 দিরহাম আমার দিয়া দেন। আল্লাহর নবী ডাকতে বললেন, সাদ সুলামি 100 দিরহাম দিয়া তুমি কি করবা? বলে 100 দিরহাম দিয়া আমি বিবাহের মার্কেট করব, আর 400 দিরহাম মোহরানার জন্য রেখে দেন। আল্লাহর নবী ডাকতে বললেন, সাদ সুলামি 100 দিরহাম দিয়া বিবাহের মার্কেট হইব না। এই 100 দিরহাম আমি তোমারে দিয়ে দিতে পারবো না। আর একটা সাহাবীর কাছে পাঠাবো। ওই সাহাবীর কাছে গিয়া বলো, আমি নবী তোমার পাঠাইছি, সে যেন তোমারে এই মুহূর্তে 200 দিরহাম দিয়া দেয়। সাহাবা সুলামি ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবীর নাম কি যার কাছে আপনি পাঠাইবেন আমারে 200 দিরহামের জন্য? আল্লাহর নবী ডাকতে বললেন, সাদ সুলামি ওই সাহাবীর নাম হলো হযরতে আলী। যখন বলছে ওই সাহাবীর নাম হলো হযরতে আলী, সাদ সুলামির গাল বেয়ে পানিগুলা পড়তেছে।
ইতিম নবী আমার ডাকতে বলে, সাদে সালামি রে, আলীর কথা শুই না তুমি কেন কান্না করতেছো? নবী গো আপনি জানেন না, আর 7টা দিন হলো মসজিদে নববীতে আমি নামাজ পড়ি, আপনার কাছে আমি দেখা করব, আপনার সাথে দেখা করিয়া আমার মনের কথাগুলো আপনারে খুলে বলবো, আর আপনার মুখ থেকে আমি আলোচনা শোনার জন্য চাতক পাখির মতো তাকায় থাকি। এই কথাগুলো আমি আমার একদম শহর এলাকায় আমার বাড়ি, প্রত্যন্ত এলাকায় বাড়ি, আমি কথাগুলা নিয়ে অন্য লোকজনদেরকে বলাইয়া দেই, নবীজি গো আজকে মসজিদে নববীতে 7 দিনে হলো নামাজ পড়ি, নামাজ পড়িয়া ডানে বামে সালাম দেওয়ার পরে নবীজি গো আপনারে আর খুঁজে পাই না। আমি জিজ্ঞাসা করি নবী কোথায় গেছে? বলে নবী সফরে গেছে। আল্লাহর নবী আসবে কখন? বলে কেউ তো বলতে পারলো না নবী কখন আসবে। হঠাৎ করে নবীজি গো আপনি এশার নামাজ পড়িয়া দেখে আপনি আসছেন। আল্লাহর নবী গো আপনি কি জানেননি ফজরের নামাজ পড়ে ডাইনে বামে সালাম দেই, হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পাই হযরতে হাসান আর হুসাইন ইতিমের মতো বারান্দায় বসে বসে কান্দে। আমি জিজ্ঞাসা করলাম, হুসাইন তুমি কেন কান্দো? হুসাইন ডাকতে বলে, আপনি জানেন না এই দেখেন আমার পেটের সাথে 1টা 2টা না 3টা পাথর বাঁধা রাখছে। এই পাথরের যন্ত্রণা, খিদার যন্ত্রণা সহ্য করতে পারি না, মাঝে মাঝে পেটে এত ব্যথা হয়। ছোট্ট হুসাইন কান্দার ডাক দেয়, বলে নানু ভাই আসবে কখন? বলে আমরা তো কেউ জানি না, তোমার নানু ভাই কখন আসবে আমরা কেউ বলতে পারবো না। নবীজি গো আপনি আলীর কাছে আমার পাঠাইতেছেন, আপনি কি জানেননি হযরতে আলীর বাড়িতে আজ 5টা দিন হলো চুলায় আগুন জ্বলে না। বলে আমার হাসান আর হুসাইন কি খাইয়া আছে? বলে হাসান আর হুসাইন এই মুহূর্তে, হাসান আর হুসাইন এই মুহূর্তে, হাসান আর হুসাইন টিবলের পানি খাইয়া খাইয়া আছে। ইতিম নবী আমার আর কোনো কথা বললেন না। সাদে সুলামিকে ডাকতে বললেন, সাদে সুলামি তুমি দাঁড়াও। মসজিদে নববীর বারান্দায় সাদে সুলামি বসে পড়লেন। গভীর রাত হইয়া গেছে, আল্লাহর নবী আস্তে আস্তে যাইয়া ফাতেমার ঘরের দরজার কাছে যাইয়া নবী আমার দাঁড়াইছে। আল্লাহর নবী ফাতেমার ঘরের দরজার কাছে যাইয়া আল্লাহর নবী কাউরে ডাক দেয় নাই, আল্লাহর নবী ঘরের কাছে গিয়ে সালাম দেয় নাই। ইতিম নবী আমার গভীর রাত চুপ করে দাঁড়াইয়া রয়েছে। হঠাৎ করে রাত যখন গভীর হয়েছে, ইতিম নবী আমার কানটা দরজার সাথে লাগাইয়া দিছে। ছোট্ট হুসাইন কান্দার ডাক দে বলে, মা গো ক্ষুধার যন্ত্রণা তো আর সহ্য করতে পারছি না মা, আর কতদিন না খাইয়া থাকবো মা? দিনের নবী আমার মায়ের নবী রাহমাতাল লিল আলামিন কখন আসবে? আল্লাহর নবী কখন আসবে? সেই চিন্তায় চিন্তিত হইয়া ব্যথায় ব্যথিত হইয়া কান্দি। দিনের নবী আমার মায়ের নবী কান্দে। এমন টাইমে হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল হযরতে হুসাইনের কান্না তখন বন্ধ হইয়া যায়। আল্লাহর নবী আস্তে করে মা ফাতেমার ঘরের দরজার কাছ থেকে বাদান রে আস্তে আস্তে আসতেছে। আসতে বাদান রে লক্ষ্য করে দেখা গেল হযরতে আলী দাঁড়াইয়া রয়েছে। ইতিম নবী আমার ডাকতে বললেন, আলী তুমি কেন গেটের কাছে না তাকিয়া, তুমি বিছনায় না তাকিয়া মাঝ পথে কেন দাঁড়াইয়া রইছো? হযরত আলী ডাকতে বললেন, নবী গো আপনি জানেন না আমি কেন মাঝ পথে দাঁড়াইয়া রইছি? ক্ষুধা পেটে কি ঘুম ধরেনি? ক্ষুধার যন্ত্রণা নবীজি সহ্য করতে পারিনি। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী ডাকতে বললেন, বাবা আলী রে, তুমি কেন মাছ পথে দাঁড়াইয়া রইছ? আলী ডাকতে বললেন, নবী আপনি জানেন না, ক্ষুধার পেটে কি ঘুম ধরেনি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি নাই, সেই জন্য আজকে এই মুহূর্তে এই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া রইছে কোন সাহাবী রাস্তা দিয়ে যাইবে। আল্লাহর নবী গো, এই মুহূর্তে আমাদের ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে না। ইতিম নবী আমার ডাকতে বললেন, এই মুহূর্তে আমার কাছে কিছু নাই। আল্লাহর নবী আস্তে আস্তে পুনরায় বাগান রে আবার মসজিদে নববীতে চলে যায়। আল্লাহর নবী যখন মসজিদে নববীতে চলে গেছে, যাওয়ার পরে বাগান রে লক্ষ্য করে দেখা গেল দিনের নবী আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যখন বাগান রে মসজিদ নববীতে চলে গেলেন, রাত গভীর হয়েছে, তাহাজ্জুদের আযান দিয়ে দিলেন। সালমান ফারসি মসজিদে নববীতে তাহাজ্জুদের নামাজ পড়তে এসে ও বন্ধু তিনটা খেজুর নিয়ে এসে আল্লাহর নবীর হাতের ভিতরে দিয়ে ডাকতে বললেন, নবী গো, আমার নতুন বাগানের খেজুর, এই মুহূর্তে নবীজি গো, আপনাকে আমি তিনটা খেজুর দিলাম নবীজি, এই তিনটা খেজুর আপনি খাবেন। দিনের নবী আমার তিনটা খেজুরের একটা খেজুর খাইলেন না। আল্লাহর নবী খেজুর তিনটা হাতের ভিতরে করে নিয়ে আসলেন। ও লক্ষ্মীপুর নদীপাড়া এলাকার বাবারা, দিনের নবী আমার মায়ের নবী রাহমাতাল লিল আলামিন বাদাম রে খেজুরগুলো হাতের ভিতরে করে নিয়ে আসিয়া হযরতে ফাতেমার গেটের কাছে আইসা ইতিম নবী আমার ডাক দেয়, মারে মা। ফাতেমার গেটের কাছে এসে নবী আমার সালাম দিয়ে ডাক দেয়, মা মা। ফাতেমা রে, দরজাটা খোলো মা। ফাতেমা আস্তে করে দরজা না খুলিয়া দরজার কাছে যাইয়া ডাক দেখো, আব্বাজি আমি যে পোশাক পরে আছি ওই পোশাক পরে আপনার সম্মুখে আমি যাইতে পারবো না আব্বা, তাই আমি এই মুহূর্তে দরজাটা খুলতে চাচ্ছি না আব্বা, আপনি একটু পরে আসেন। ইতিম নবীর মাথার পাগড়িটা খুইলা ভিতরে ঢুকাইয়া দিয়ে ডাক দেখায়, মা রে, এই যে পোশাকটা তুমি পাগড়িটা পরো তোমার পোশাকের সাথে। আল্লাহর নবীর পাগড়িটা বাগান দিয়ে আবার পরলেন। মা ফাতেমা নিজের পোশাকের সাথে পাগড়িটা পেঁচাইয়া পরিয়া আস্তে করে দরজা খুলে দিয়া ইতিম নবী আমার বাগান ভিতরে ঢুকছে। মা ফাতেমা দরজার এক কোনায় দাঁড়াইয়া রইছে। আল্লাহর নবী ডাকতে বলল, মা রে, হাতটা ফাতেমা, তোমার হাতের মধ্যে আমি দুইটা খেজুর দেব মা, এই তিনটা খেজুর তুমি একটা খাইবা, হাসান একটা খাইব, হুসাইন একটা খাইব। মুসলিম শরীফের হাদিস বাগান রে দিলেন নবী আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাকতে বলতেছে, মা হাতটা ফাতেমা। ফাতেমা ডাকতে বললেন, আব্বাজি আমি খেজুর হাতে নিতে পারবো না, এই মুহূর্তে আপনি খেজুর তাকের উপর রেখে দেন। আল্লাহর নবী ডাকতে বলল, মা রে, আমি খেজুর তাকে রাখতে পারবো না, এই মুহূর্তে আমি খেজুর তোমার হাতের ভিতরে দিয়ে দিব। মা তুমি হাত পাতো মা। এবার যখন হাতটা পাইতে দেয় আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কান্দে, যখন বাদামে কান্দে। এবার এই কান্নার দৃশ্য দেখিয়া দিনের নবী আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যখন কান্দে, ফাতেমা ডাকতে বলে, আব্বা আপনি কেন কান্দে?
আমার ডাকটা বলে মা রে, এই মুহূর্তে আমি তোমার একটা কথা বলতে চাই মা। আমি তোমার হাতের ভিতরে খেজুর দিতে চাইছিলাম মা, কিন্তু আমি তো তোমার হাতে খেজুর দিতে পারলাম না। আমি তোমার হাতের দিকে তাকাইয়ে দেখি রে মা, দুইটা হাতের তালুর মধ্যে চামড়া নাই, গোস্ত বাড়াইছে। মারে, তোমার এই দুইটা হাতের অবস্থা কেমন? ফাতেমা ডাকতে বলে আব্বা গো, ওই যে বিয়ের দিন যে আমার একটা জাতা উপহার দিয়েছিলেন, এই জাতা পিষতে পিষতে আমার দুইটা হাতের তালুর চামড়া উঠে গেছে, এই জাতাটা পুরানো হইয়া গেছে আব্বা। তাই আব্বা গো, এই মুহূর্তে আমি আর এই জাতা দিয়ে পিষিয়া কাজ করতে পারছি না। দিলেন নবী, আমার মায়ের নবীর আর কোনো কথা বললেন না, জিজ্ঞেস করলেন মা রে, এরপরেও কি তুমি আলীর উপরে রাগ করছো নি? আলী তো তোমার একটা নতুন জাতা কিনে দিতে পারতেছে না। ফাতেমা ডাকতে বলে আব্বা আপনি কি বলতেছেন? আমার স্বামীর জন্য আমি কেন রাগ করব? আমার স্বামীর জন্য শুধু দুইটা হাতের তালুকে আমার কলিজাটাও যদি বাহির হইয়া যাইতো, আমি আমার স্বামীর জন্য কলিজাটা বাহির কইরা দিতাম, তবু আমি আমার আলীর উপরে এক সেকেন্ডের জন্য রাগ করতাম না, চিৎকার করতাম না। মারহাবা। ও লক্ষ্মীপুর নদী পাড়া এলাকার বাবারা, আল্লাহর নবী কথা শুনে খুশি হইয়া গেলেন। নবী আমার মসজিদে নববীতে যাইয়া সাহাবাদের ডাকতে বলল, সাহাবারা রে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে মসজিদ বানাইবো, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানাইয়া দিব। বাবারে, আল্লাহর নবী সাহাবাদের সম্মুখে একটা রুমাল বিছাইয়া সাহাবাদের ডাকতে বলল, সাহাবারা রে, তোমরা কি পারবা এই রুমালের জন্য, এই রুমালের ভিতরে আমার জন্য কিছু না দিতে পারেন রে? আল্লাহর ঘর মসজিদের জন্য তোমাদের কাছে চাইতেছি, আমার জন্য তোমাদের কাছে আমি চাই না। এই মুহূর্তে এই রুমালের মধ্যে কে তোমরা কি দিবা? নবীর একজন সাহাবী হযরত আবু বকর একটা পোটলা রাখলেন, ওমর একটা পোটলা রাখলেন, ওসমান একটা পোটলা রাখলেন। সাহাবারা এক এক সাহাবী বাদান একটা করে পোটলা রাখলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, ওসমান, আলী, ও হযরতে ওমর, তুমি কি নিয়ে আইছো মসজিদের জন্য? ওমর ডাকতে কয়, নবী গো, সংসার দুই ভাগ কইরা এক ভাগ নিয়ে আইছি, এক ভাগ মসজিদের জন্য, আর এক ভাগ বাড়িতে রেখে আইছি। কিন্তু নবী আমার ডাকতে বলে, ওসমান, আপনি কি নিয়ে আইছেন মসজিদের জন্য? ওসমান ডাকতে বলে, নবী গো, সংসার তিন ভাগ করে আমি দুই ভাগ নিয়ে আইছি, এক ভাগ রেখে আসছি। আল্লাহর নবী ডাকতে বললেন, ও আল্লাহর ঘর মসজিদের জন্য আপনি কি নিয়ে আইছেন? আবু বকর ডাকতে বলে, নবী গো, বাড়িতে যা ছিল সব আমি নিয়ে আইছি, বাড়িতে রাইখে আইছি আল্লাহ আর নবীজি। যখন বলছে আল্লাহর নবীজির বাড়িতে রাইখে আইছি, আমার আল্লাহ বলে তামাম পৃথিবীর মানুষের নেকিগুলো যদি এক পাল্লায় দেওয়া যায়, আমার আবু বকর নেকি যদি অপর পাল্লায় দিয়ে টান দেওয়া যায়, আমার আবু বকর নেকির পাল্লাই বাড়ি হইয়া যাইব। ও লক্ষ্মীপুর নদী পাড়া এলাকার বাবারা রে, সারা বাংলাদেশে কত গ্রামে গেলাম, আরে গিয়া দেখি তাদের মসজিদটা কত সুন্দর বাগান রে। আর আপনাদের এত বড় গ্রাম, শব্দনী মানুষ, মসজিদটা এখনো ছোট, এরপরে মসজিদে বাগান রে, এখনো নিচে টাইল হয় নাই, বারান্দায় লক্ষ্য করে দেখলাম বাগান রে। ও বন্ধু, আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসবেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে বাগান রে। আল্লাহর ঘর মসজিদকে মহব্বত করবেন, আল্লাহ আপনার জানে আর মালের মধ্যে বরকত দিবে। জোরে কোন ঠিক কিনা?